হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 8টা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে খোসা বাদ দিয়ে নিতে পারেন। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। এখন এই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন চিংড়ি মাছগুলো তেলের ভেতর দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় চিংড়ি মাছগুলো ভাজতে যাবেন না, এতে করে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা আলু। এই আলুটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, 2টা তেজপাতা। এটা হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট পর আমি এর ভিতর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো। এখন এই চিংড়ি মাছ আর আলুগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।